নমস্কার বন্ধুরা, আমি আজ হাজির হয়ে গেছি ছোটো মাছের একটি খুব সাধারণ পাতলা ঝোলের রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে এর জন্য। আমি এখানে ছোটো মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আমি এখানে বরলি মাছ নিয়েছি। আর লাগবে এর সাথে ঝিঙ্গেও আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু পাতলা লম্বা করে, আর কাঁচা লঙ্কা। এই দিয়ে হয়ে যাবে আজকের রেসিপি। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। মাছগুলো আমি 2-3 ব্যাচে ভেজে নেব। একসাথে সব মাছ দিলে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকবে, তাই মাছগুলো আমি 2-3 ব্যাচে ভালোভাবে একটু কড়াভাবে ভেজে নেব। কেন কি এই মাছ ভীষণ নরম, একটু কড়া করে না ভাজলে মাছটা ভেঙে যেতে পারে। আমার মাছ ভাজা শেষ। এই যে ঠিক দেখুন, আমি এভাবে কড়া করে মাছটা ভেজেছি। আপনারাও একটু কড়া করে মাছটা ভাজবেন। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দেবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে এবং কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন কালো জিরে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাবে, তখন সরু করে কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দেব। আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ওয়েট করে তারপরে আলুর মধ্যে ঝিঙ্গেগুলো দিয়ে দিতে হবে। আলুটা একটু আগে দিতে হবে। দেখুন, এবার সব ঝিঙ্গেগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু আর ঝিঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তবে এখনই লবণটা আমি অ্যাড করব না, কারণ লবণ দিলে ঝিঙ্গের থেকে জল বের হবে এবং ঝিঙ্গেটা খুব বেশি নরম হয়ে যাবে, ঝোলে খুঁজে পাওয়া যাবে না। তাই এখন আমি এভাবেই নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং ঢাকনাটা ঠিক 2 মিনিট বা 3 মিনিট পরে আবার খুলে দেখে নিতে হবে কতটা ঝিঙ্গে আলু নরম হয়েছে। দেখুন, ঝিঙ্গে আলুটা অনেকটা নরম হয়েছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর অ্যাড করছি সামান্য জিরে গুঁড়ো। আপনারা জিরে বাটাও দিতে পারেন। এবার এটাকে আবার মশলায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা যাতে ঝিঙ্গে আলুর মধ্যে ভালোভাবে লেগে যায়, ভালোভাবে এটাকে মিশিয়ে আবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রান্না হতে দেব। আবার 5 মিনিট পরে এটাকে খুলে চেক করতে হবে যে কতটা মশলা কষা হয়েছে। আমি এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আবার 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন, একদম ঝিঙ্গে আলু নরম হয়ে গেছে, তেলও খুব ভালো বেরিয়েছে। এবার আমি লবণটা অ্যাড করছি। আমাদের মশলা ভাজা শেষ। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। আপনারা আপনাদের ঝোলের প্রয়োজন বুঝে ততটা জল অ্যাড করবেন। কেন কি সবজি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, জাস্ট মাছটা ডুববে। এই দেখুন, আমি ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছটাকে অ্যাড করে দিতে হবে। আমার ঝোল দেখুন ফুটে উঠেছে, এবং ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠলেই মাছটা অ্যাড করবেন। কেন কি মাছ বেশিক্ষণ সেদ্ধ হবে না। মাছ অলরেডি ভীষণ নরম মাছ, আগেও বলেছি, বেশি সিদ্ধ হলে কিন্তু মাছ ভেঙে যাবে। দেখুন, আমার রান্না প্রায় রেডি। ঝোল একদম বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে জাস্ট লবণটা একবার চেক করে নেব, যে আর যদি লবণ দরকার হয় লবণ দেব। তারপর জাস্ট 2টো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার ঝোল একদম রেডি। এই দেখুন কি সুন্দর দেখতে, খেতেও কিন্তু অদ্ভুত। আপনারা অবশ্যই একবার বানিয়ে ফেলুন এবং আমাকে জানান কেমন লাগলো। ধন্যবাদ, আজকের মতো